অ্যাফিলিয়েট মার্কেটিং নাকি লোকেদের জয়েন করানোর কাজ, বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে লোকেদের জয়েন করানো হয়? আচ্ছা, তুমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য স্পেশালি, বিকজ তোমার মাইন্ডসেট সবার প্রথমে ক্লিয়ার করা উচিত বাকি সবার মাইন্ডসেট ক্লিয়ার করার আগে। সব প্রথমত তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো না, তুমি একটা কোনো দোকানে গেলে, সাপোজ ধরো তুমি কাপড়ের দোকানে গেলে, তুমি গ্রসারি শপে গেলে, তুমি যে কোনো একটা দোকানে গেলে, তুমি বই কিনতে গেলে, দোকানে তোমাকে বই বিক্রি করছে, তোমাকে গেঞ্জি বিক্রি করছে, তোমাকে মোজা বিক্রি করছে, তোমাকে তেল সাবান শ্যাম্পু যদি বিক্রি করে থাকে, তো সে কি তোমাকে এটা বলে যে ভাই তুই তো আমার থেকে মালটা কিনলি, তো ভাই এখন তুই তো আমার সাথে জয়েন করলি? কোনদিন বলে? বা জিও যখন তুমি সিম কিনতে গেলে, তখন মুকেশ আম্বানি তোমাকে কি এটা বলেছিল যে ভাই তুই আমার থেকে সিম কিনলি কিন্তু, তাহলে তুই কিন্তু আমার এখন সাথে জয়েন করে নিলি? কোনদিন বলে? না, না। তো সেম ওইভাবেই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে তোমার কাছে একটা প্রোডাক্ট থাকে। এখন ফর এক্সাম্পল ধরে নাও যে এই যে দোকানদার থেকে তুমি যে কাপড় কিনলে, বা দোকানদারের থেকে তুমি বই কিনলে, তুমি সিম কিনলে, এখন ওই দোকানদার কি ওই জিনিসটা তৈরি করেছিল? ওই দোকানদারটা কি ওই জিনিসটাকে, মালটাকে তৈরি করেছিল? একদম না। ওই মালটা কোনো একটা ম্যানুফ্যাকচারার ক্রিয়েট করেছিল। এখন প্রত্যেকটা মানুষের কাছে, বা প্রত্যেকটা মানুষ অবশ্যই ম্যানুফ্যাকচারার তো হতে পারবে না। তাকে একটা দোকান যদি খোলে, দোকান খোলা পর সে যদি ডিস্ট্রিবিউটরশিপ নেয়, বা দোকানে যদি হোলসেল করে, রিটেল করে, তাহলে যে মালটা সে দোকান মানে ফ্যাক্টরি থেকে কিনে আনছে, সেই ফ্যাক্টরি থেকে মাল কেনার যে প্রফিটটা আছে, সেই প্রফিটটা সে নিজে রাখে যদি সে বিক্রি করে মালটাল। রাইট? তো সেমভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো একটা ফ্যাক্টরি থাকে। সেই ফ্যাক্টরির মধ্যে ধরে নাও যে কোনো প্রোডাক্ট হতে পারে। অ্যামাজনের মধ্যে তোমাকে অবশ্যই দেখতে পারো ওখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেওয়া হয়। এখানে আমি সিম্পল বলছি, ধরে নাও তুমি এখানে কোর্স যে আমরা প্রোভাইড করি, এখন ম্যানুফ্যাকচারার কি ক্রিয়েট করলো? কোর্সেস। এখন তুমি অ্যাজ আ ডিস্ট্রিবিউটর, বা তুমি অ্যাজ আ অ্যাফিলিয়েট মার্কেটার, তুমি যদি জিনিসটাকে বিক্রি করো তাহলে তুমি টাকাটা কামাচ্ছ। নর্মাল দোকানটা তো তাই করে, ফ্যাক্টরি থেকে মাল কিনে আনে, তারপর যদি মালটা বিক্রি করে, তাহলে সেটা দোকানদারটা প্রফিট জেনারেট করে, তাই না? তেমনভাবেই তুমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করো, তুমি কোর্স বিক্রি করলে তুমি কিছু প্রফিট জেনারেট করলে। এখন ফর এক্সাম্পল, ওই যে যে কোনো দোকানদারকে তুমি দেখে নাও, দোকানদার তো এলিয়েনদের বাচ্চাদের তো জিনিসগুলো বিক্রি করে না, সেই দোকানদার বিক্রি করে মানুষদের। তো তেমনই তুমিও তো মানুষদেরই বিক্রি করবে সেই কোর্সগুলো, রাইট? এখন সেই মানুষটার উপরে ম্যাটার করবে, সেই মানুষটা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে করবে না, সেই কোর্সটা শিখে কিছু স্কিল ডেভেলপ করতে চাচ্ছে করবে না, এটা তার উপর, রাইট? তার উপর ডিপেন্ড করবে সে অ্যাফিলিয়েট মার্কেটিং নিজেও আগে করবে, নাকি সে কোর্স শিখে নিজের ভিতরে স্কিল ডেভেলপ করবে, রাইট? তো সেমভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রপার বিজনেস। আমি কোনো একটা হাই-ফাই যে বিজনেসম্যান হয় না, যে প্রপার বিজনেসম্যান, যে এমন না সে আতিপাতি লাইক সে অফলাইনে শুধুমাত্র বিজনেস করে যাচ্ছে, যে অনলাইন বিজনেস জানে, অনলাইনে যে মানুষ বিজনেস করে, যে কন্টেন্ট ক্রিয়েশন জানে, যে কন্টেন্ট ক্রিয়েশনের দ্বারা নিজের একটা বড় বিজনেস শুরু মানে ক্রিয়েট করেছে, সেই মানুষটা জানে যে ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং দারুণ একটা ব্যবসা, দারুণ বিজনেস, রাইট? তো এই জন্যই অ্যামাজনের মতো প্ল্যাটফর্মের মধ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেওয়া হয় ভাই। তো তুমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকো, লিটারালি তুমি দারুণ ব্যবসা করছো, বড় ব্যবসা করছো, অনেক বড় জায়গায় যেতে পারবে। শুধু মানুষের কানে কান দেবে না, অ্যান্ড তুমি দারুণ ব্যবসা করছো। লিটারালি এটা করতে থাকো অ্যান্ড অনেক আগে যাবে।